এই আপনার সমস্যা কি? আপনার সমস্যা আপনি আমার উপর চাপাচ্ছেন কেন? আমি আপনার উপর আমার সমস্যা চাপাচ্ছি? আচ্ছা একটা ব্যাপার বলেন তো, এই সিন্দাবাদের ভূতের মতো আপনি আমার চাচার ঘাড়ে কেন চেপে বসেছেন? আমি কি ভূত যে চেপে বসবো? এখানেই তো সমস্যা, আপনি ভূত না, আপনি মানুষ বলেই তো বড় সমস্যা। অন্যের স্বামীকে নিয়ে মাথা না খাটিয়ে নিজের স্বামীকে নিয়ে মাথা খাটান, কাজে দেবে। আচ্ছা আমি খুব ভালো করেই জানি আমার চাচা একটু কৃপণ মানুষ। বাই দ্য ওয়ে, আপনাকে কি চাচা অল্প টাকা অফার করেছে যেটা আপনার চলছে না? নেভার মাইন্ড, আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাকে ম্যানেজ করে দিচ্ছি। আপনি এত টাকার গরম দেখাচ্ছেন কেন? নরমাল ব্যাপার, কারণ আমি তো অন্যের টাকার উপর ভরসা করি না, আমার হাজবেন্ডের প্রচুর টাকা আছে তাই। তাই নাকি? আমি তো জানতাম উনি একজন ধান্দাবাজ। এই মুখ সামনে কথা বলুন। এতক্ষণ তো আমি আপনার সাথে ভদ্রতার মতো কথা বলছিলাম, কিন্তু আপনি তো ভদ্রতার মানে মূল্যায়ন করছেন না, তাই না? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। বাহ, আপনার স্বামীকে নিয়ে বললাম আপনার লেগে গেল, আর আপনি যে আমার স্বামীকে নিয়ে বলছেন তাতে আমার লাগবে না? বাহ, খুব ভালো অ্যাক্টিং জানেন তো। আপনি যাকে স্বামী বলছেন সে তো আপনার স্বামী না, সে তো আপনার বানানো স্বামী, অরিজিনাল স্বামী না। দেখেন, আপনি আমাকে যতই কনভিন্স করার চেষ্টা করেন না কেন, কোনো লাভ নেই। আমি আপনাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমি আমার হাজবেন্ডকে ছেড়ে কোথাও যাব না। তাই না? আচ্ছা, আপনাকে যদি এই অফারটা করা হতো আপনি কি যেতেন? ওরে বাপ রে বাপ, অনেক ভালো স্ক্রিপ্ট লিখতে পারেন, কিন্তু আপনাকে একটা কথা বলি, এখনকার যুগে না ওই শরৎবাবুর গল্প চলে না, এখনকার মেয়েরা এত বোকা না। আমি ভাই বোকাই, কি করবো বলেন? কিরে মা, আনিলার সাথে কথা হয়েছে? চাচা কথা তো হয়েছে। মানে সে কি বাড়ি ছেড়ে যাইতে রাজি হয়েছে নাকি আরো টাকা দাবি করছে? চাচা আমার কাছে মনে হচ্ছে কি জানো, এই এই মানুষটা খুব বড় একটা কুমতলব নিয়ে বাড়িতে ঢুকেছে। ওই যে তুই তো আমার কি বল ভাবছিলি যে আমি তারে কম টাকা অফার করছি, এখন তুই তো নিজেই দেখলি। এই এখন কি করবি? আমি কি করব বলো, আমি এত কিছু জানি না, যেভাবে পারো ওনাকে বাড়ি থেকে তাড়াও। আমি আর কি চেষ্টা করব? সব চেষ্টাই তো আমি করলাম, এখন একটা কাজ খালি বাকি আছে, সেটা হলো যে মারধর। এখন কি মেয়ে লোকের গায়ে কি হাত তোলা যায়? জেল খাটতে হইব না? চাচা তোমাকে একটা কথা বলি, এই মেয়ে যদি বাড়িতে থাকে না, তোমার একটা বড় ধরনের সর্বনাশ হয়ে যাবে। আরে তুই আর আমারে ভয় দেখাস না রে মা। এমনি টাকার শোকে আমার হাটের এক অংশ কলাপ, বাকি অংশ হয়েছে চুপসানো বেলুনের মতো চুপসাঙে গেছে, যে কোনো সময় ফুটুস হয়ে যাইতে পারে। আরে চাচা আমি কেন তোমাকে ভয় দেখাবো? তোমাকে ভয় দেখিয়ে আমার কি লাভ? আমি নিজে তো এই আনিলার কথাবার্তা শুনে ভয় পেয়ে গেছি। জানো না তো, ওই মেয়ে একদম মারফুতি লাইনের কথাবার্তা বলে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তুই ভালো কথা বলেছিস। আসলে সে মারফুতি লাইনের কথা বলে, আর তার কথা শুনে মনে হয় সে আসলেই অতি উচ্চ বংশীয়। তুই মেয়েটার ওই কথার ধরন দেখে বুঝতে পারতেছিস না? কি সুন্দর করে টুকটুক করে কথা বলে, গোছানো, শুদ্ধ। সত্য কথা কি মা, বিয়ে করাটাই সুবিধাজনক। সুবিধাজনক? এই মেয়েকে বিয়ে করা? আমাকে একটু ব্যাপারটা চাচা বুঝিয়ে বলো তো। ওই যে দেখ, তুই একটু আগে বললি না সে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। এখন আমি যদি তারে বিয়ে করে ফেলাই, তাহলে তো আর সে ক্ষতি করবে না। কারণ কি, মানে স্বামীর ক্ষতি কি স্ত্রী করতে পারে? আসলে হয়েছে কি, ওই নিজের বাঁচানোর এছাড়া আর কোনো পথ আমি দেখতেছি না রে মা। আমি না তোমার এই কথা শুনবার পরে আমি যে তোমাকে কি বলবো আমি নিজেও বুঝে পাচ্ছি না। তোমার যেটা মন চায় তুমি সেটাই করো, আমি গেলাম।